বৌদিকে বলেছিলাম একটুখানি সকাল সকাল কাজে আসবে, কেননা বৌদি কাজ করে আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে। বৌদি যথারীতি আজকে সকাল সকালই এসে গেছে। আর আজকের ওয়েদারটা বেশ মনোরম, মানে গুমোট গরম আছে কিন্তু হাওয়াও দিচ্ছে, আবার রোদও উঠেছে। কেমন কেমন যেন, মানে খুব ভালো নয় খুব খারাপও নয়। এবারে পর্তুলিকা দিয়েই মন ভরাতে হলো, কেননা এবারে নয়নতারা আর এলো না। ওরা বলেছিল যে নয়নতারা আবার তৈরি হবে, কারণ নয়নতারা প্রথমে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের আর যাওয়াও হলো না, নয়নতারা নিয়েও আসা হলো না। তবে এইখানে পর্তুলিকায় রাখতাম, কিন্তু স্ট্যান্ডটাতে রাখতাম বেশ কিছু নয়নতারা। আর এই ফুলদানিটা ফুলগুলো গতকাল রেখেছি, কিন্তু আজকেও দেখছি সতেজ আছে। ব্যাস ওপরতলার কাজ হয়ে গেছে, নিচেতলায় মোটামুটি আমার যেটুকু কাজ সেটুকু অর্ধেক হয়ে গেছে। বৌদিকে চা দিয়ে দিয়েছি। বৌদি তো 3 ঢোকেই চা খেয়ে নেয়, যত গরমই দুই এই 3 ঢোকেই খেয়ে নেয়। আসলে ওরও কাছে তাড়া থাকে। আর এই সময়টা হচ্ছে আমার টি টাইম আর মি টাইম। প্রায় দিনই এই সময়টা কপতি একটু বকম বকম চলে সকালবেলায়, তারপরে যে যার কাজে লেগে পড়ি। কিন্তু আজকে কপত গেছে বাইরের কাজে, ভোরবেলাতেই চলে গেছে বেচারি। আর কপতি আর কার সঙ্গে বকম বকম করবে নিজে নিজেই মনে মনে ভাবছি। তবে জানো তো, এই বয়সটা মাঝে মাঝে একাকিত্ব ভালোই লাগে। আমি তো এনজয় করি, আমার মাঝে মাঝে একা থাকতে খুব ভালো লাগে। তবে বেশিক্ষণ নয়। একা থাকলে কি হয়, নিজেকে একটুখানি আবিষ্কার করা যায়, খুঁজে পাওয়া যায়, অনেক কিছু প্ল্যান করা যায়। আর এই বয়সের কপতির বকম বকম মানে তো সংসারের কাজের গল্প, ওর সাইডের গল্প, আমার সাইডের গল্প, তারপরে তোমার এই বিভিন্ন রকমের হজবরল গল্প। মাথা নাই মুন্ডু নাই, এক একদিন গল্পের কোনো মাথা মুন্ডু থাকে না, এক একদিন এত সিরিয়াস হয়ে যায় দুজনেই যেন মানে কী যেন একটা ভাবছি, কী যেন গল্প হচ্ছে। ব্যাস ওর কাজে বেরিয়ে যায়, আমি আমার কাজ করতে আরম্ভ করি। তবে এই সময়টুকু আমার এক সময় একা কাটাতেও বেশ ভালো লাগে। রুটিন মাফিক কাজ তো থাকেই, ওগুলোকে তো স্কিপ করা যায় না। তার মাঝেও তোমার সারাদিনের মধ্যে শত ব্যস্ততার মধ্যেও একটা সময় বার করে নিতে হবে, যে টাইমটা হবে আবার একটা মি টাইম। বুঝতে পারছো সেই টাইমটা কোন টাইম? ওই যে সকালবেলায় বসে বসে ওইটুকুই একটুখানি ভাবার সময়, যে এই টাইমটুকু আমি ফাঁকা থাকবো, এই টাইমটুকু আমি আমার নিজের জন্য এই কাজগুলো করব। ওইটা কিন্তু ওই কপতি বকম করলে কিন্তু ওই সময়টা মানে চিন্তা ভাবনা করা যায় না যে কোন সময়টা বার করব। এই মিড কেসটা আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই সকালবেলায়। আর রান্নাঘরটা তো পরিষ্কার করেই সকালবেলায়। জানো তো, আজকে তো অনেক ভালো পরিস্থিতি। গতকাল আমার সকালবেলায় উঠে আমার কান্না পাচ্ছিল, এত বাদুলে পোকা আর এত বিভিন্ন রকমের পোকায় রান্নাঘর পুরো ভর্তি হয়ে গেছে। মানে আমি পোকা পরিষ্কার করবো না, রান্নাঘর পরিষ্কার করবো, ওরে বাপরে এত পোকা কোথা থেকে এলো। আচ্ছা তোমাদের ওখানে পোকা হচ্ছে? আমাদের ওখানে লাইট জ্বাললেই সন্ধ্যে থেকে লাইট জ্বাললেই পোকার এত উপদ্রব হচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত পোকা, যদি জড়ো করি না বোধহয় এক পেতে পোকা হবে, এত পোকা আসছে। আসলে গ্রামে থাকি বলে মনে হয়, শহরের মানুষদের এই পোকা পাকার অত ঝামেলা মনে হয় থাকে না। গ্রামের মানুষদের একটুখানি পোকা পাকার ঝামেলা একটুখানি বেশি। এই তোমার বর্ষাকালে কেন, তারপরে তোমার কি বলবো, অনেক কিছু উপদ্রব থাকে, ব্যাঙ কেন্নেওর উপদ্রব থাকে। আর দেখো এইটা ওই একটা সঙ্গম ইন্ডিয়া গাছ ছিল, দেখেছো সিঁড়িতে উঠতে? ওই গাছটা একটুখানি মানে অনেক লম্বা হয়ে যাচ্ছিলো, নিচের পাতাগুলো একটুখানি হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছিলো। ওগুলোকে কী করেছি, ওই গাছটাকে কেটে ছেটে রেখেছি, ওটাকে দিয়ে আবার পাতা গজাবে, কিন্তু এই ওপরেরগুলো কেটে নিয়ে এটাতে রাখছি, একটু রুট তৈরি হয়ে যাক। আর এখানে একটুখানি একঘেয়েমি প্রতিদিন এই স্ন্যাক প্ল্যান্টটা এখানে আছে, হ্যাঁ, এখানে স্নেক প্ল্যান্টটাকে এখানে সরাই, সরে ওকে একটু অন্যত্র রাখি, আর এখানে এটা রাখছি। এই কাপটা আমি কিনেছিলাম মেলা থেকে, 3টে কাপ কিনেছিলাম। তার এই ডেকোরেশন করে রাখবো বলি আমার এই কেনা কাপগুলো। এই কাপগুলোতে আর কী খায়, চা খেতে গেলে ওরে বাপরে চা খেয়ে পেট ভরে যাবে, চা তো খাওয়া যায় না। আর কফির দলের লোক আমরা খুব একটা নই, পুচুম খাই কফি, আর লোকজন এলে একটু কফি করে দিই শীতকালে। না আমাদের বাড়িতে কেউ কফি খায় না অতটা। বাইরে ক্রোসেন্টাটা রেখেছি, ওটা তো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, এটাও ফুল হয়ে যাবে। তবে ভুল হয়ে গেল জানো, ক্রোসেন্টা আরও 2-4টে নিলে ভালো হতো। এই দেখো প্রত্যেকটাতে কুঁড়ি হচ্ছে, প্রত্যেকটা ডগায় কুঁড়ি হচ্ছে। এবারে যখন নার্সারিতে গেছিলাম তখন ক্রোসেন্টা দেখেছিলাম, সাদা ক্রোসেন্টা নেবো ভেবেছিলাম, কিন্তু ওই যে বললাম না খুব সৎ নার্সারি ভদ্রলোকেরা, খুব সৎ,
বললো নিয়ে যাবেন, কিন্তু ক্রোসেনটা এই যেমন হলুদটা ফুল দেয়, সাদাটা অতটা বেশি ফুল দেয় না, ওই জন্য আর নিয়ে এলাম না। ওই একটা দুটো ফুল দিলে ভালো লাগে না, পুরো ভর্তি হয়ে থাকবে তবেই তো মানায়। আর এই দেখো, এটা হচ্ছে তোমার জেট প্ল্যান্টটা। এটা জেট প্ল্যান্টটা একদম সব কটা ধরে গেছে, তার মধ্যে দেখো অবাঞ্ছিত গাছ। দেখো এদেরকে টেনে হিজড়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হচ্ছে। কত মানুষ নিষ্ঠুর হয় বলো, কিন্তু এরা থাকলে যে এদেরকে বাঁচতে দেবে না, ওই জন্য একে অসময়েই আমি তুলে ফেললাম। মাচার মানে তোলার পরও খারাপ লাগছে, না তুললেই ভালো হতো, আরও কিছুদিন পরময় দিলে ভালো হতো, কিন্তু ওই যে রুটটা জড়িয়ে যাবে না ওই ওর সঙ্গে, তাহলে ওটাকে ড্যামেজ করে দেবে, ওই জন্য আমাকে তুলে ফেলতেই হলো। ওই যে পুকুরের ধারে কুমড়ো গাছটা বেশ কয়েকটা কুমড়ো খাওয়ালো, আর এই কুমড়োটা না মানে পায়ে লেগে ছিঁড়ে গেছিলো, এটা পুরুষ্ট হওয়ার আগেই একে কেটে ফেলতে হলো। তবে কচি কুমড়ো কিন্তু ভালো লাগে, কচি কুমড়োর তরকারি পাকা কুমড়োর থেকেও এক এক সময় খেতে খুব ভালো লাগে। কচি কুমড়ো আবার একটুখানি খোলা রেখে রেখে কাটতে হয়, তো আমার ঠাকুমার কাছ থেকে শেখায় এটা, বলো কচি কুমড়ো যখন কাটবি একটু খোলা রেখে রেখে কাটবি, তাহলে ভালো হয় খেতে। কচি কুমড়ো ছোলা বাদাম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সুপ্রভাত, সাক্ষাৎ একবার সুপ্রভাত। আজকে হচ্ছে রবিবার, দেখো স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়েছি, আজকে চটজলদি ঠাকুর পুজো করে নিয়েছি। কেননা আজকে কেমন যেন একটা ভ্যাপসানি গরম, খুব রোদের জোর নেই কিন্তু তাহলেও একটা গরম আছে। আর তোমার আজকে ঠাকুর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলো না, ভাবলাম শেয়ার করবো, ভাবলাম না চটপট করে ঠাকুর পুজোটা করে নিই। আজকে কুচুমটার শরীরটা একটুখানি খারাপ হয়েছে, খারাপ বলতে কি একটু গলাটা ব্যথা হয়েছে আর গাটা একটুখানি গরম গরম। আজকে রবিবার একাডেমিতে যাইনি, আমি বললাম ভালো করেছিস, যাসনি, ভালো করেছিস। সকালবেলায় বললাম যাবি না, বলছে না মা আজকে শরীরটা কেমন হচ্ছে। ওই কথা শোনে না জানো তো, এখনকার ছেলেরা একদম কথা শোনে না। বললাম সেদিনকে একাডেমি থেকে এলো, বৃষ্টি হয়ে গেছে, আমি বললাম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আবার স্নান করবি। ও এই সন্ধ্যাবেলা না প্রত্যেক দিন এই সারা গ্রীষ্মকাল স্নান করবে, গাটা ধুলে হয়, স্নানটা প্রতিদিন করলে না নিতে পারে না শরীর, ঝট করে টেম্পারেচারটা নেমে গেছে, ব্যাস ঠান্ডাটি লেগে গেছে। আমি দেখি কথা শুনলি না, দিয়ে আজকে যাইনি, বললো বেলায় যাও। তা তোমার দাদা আসবে পড়াতে, পড়িয়ে টড়িয়ে উঠে বললো বেলায় যদি আমার শরীরটা ভালো থাকে তাহলে বেলায় যাব। হ্যাঁ, এই জামাটা ছেড়ে ফেলতে হবে, ঘেমে নিয়ে গেছি পুরো। কি রান্না করি বলো তো, রান্না যেন চিন্তা রবিবার দিন হলে। অন্য দিন হলে যা হোক কিছু করলাম, কিন্তু রবিবার দিন এই ছেলেপুলেরা দেখবে একটুখানি মাংসের হাড় না চিবোতে পারলে, আমার বাড়ি বিশেষ করে, আমি সবাইকার বাড়ির ব্যাপারে জানি না, আমার বাড়ি বিশেষ করে, হ্যাঁ আজকে রবিবার, আজকে একটুখানি মাংস হয়নি, হয়তো মুরগির মাংস। হ্যাঁ দেখা যাক কি হয়, এখনো কিছু ভাবিনি। আছে আনাজপাতি কিছু আছে, আজকে রান্না করবো না, আজকে অনেক কটা কাজ করতে হবে। আজকে পাট ভর্তি রান্না করে দিতে গেলে আমার এই কাজগুলো হবে না। এক তরকারি ভাত করতে গেলে কুটতে হবে, বাটতে হবে বিশেষ করে। হ্যাঁ আমি তখন বৌদি বলছে মাংস আনতে যেতে হবে, হ্যাঁ যাবে। চলো বৌদিকে টাকা দিই, মাংস আনতে পাঠিয়ে দিই। মাঝে মাঝে কি মনে হয় বলো তো, এই ছ্যাঁক ছুঁক শব্দগুলোকে একটুখানি রেখে দিই, ভয়েস দেবো না। কিন্তু সেই ছ্যাঁক ছুঁক শব্দ তো একটুখানি হয় না, অনেকক্ষণ ধরেই চলে। ছোলা বাদাম ভিজিয়ে রাখি, তার সঙ্গে কটা আমন্ড ভিজিয়ে রাখি, আর কুচুম খায় সকালবেলায় ছোলা বাদাম। আর তোমার প্রভুও খায় এক মুঠো করে, ও খেয়ে নেয় দেখি চা খাবার পরে। খেলে কি হয় বলো তো, ওই ভিজিয়ে রাখলে যদি এক দু মুঠো করে খেয়ে নেয় না, তাহলে কিন্তু তোমার যদি ওই রান্না করতে দেরিও হয়, মানে ব্রেকফাস্টটা করতে দেরিও হয়, তাহলে কোনো অসুবিধা নেই। এই যে তোমাদের সঙ্গে সুপ্রভাতটা বলে তারপর তোমার ব্রেকফাস্ট করতে এলাম, তার আগে কুমড়ো টুমড়োগুলো কুটে ধুইয়ে সমস্ত রেডি করে রেখে দিয়ে এসেছিলাম। আগে ছোলা বাদাম খেত না কুমড়োর তরকারিতে দিলে, এখন আবার ভালোবাসে খেতে। সকালবেলা বেশ অনেকক্ষণ টাইম চলে গেল,
ওই যে সিকিমের দাদা এসেছিলেন, চাটা করে দিলাম। তোমরা একজন বলেছো, এক বন্ধু বলেছো এইবার তো সিকিমের দাদার নাম হবে দার্জিলিংয়ের দাদা। ঠিকই বলেছো। যদি সত্যি সত্যি দার্জিলিং পৌঁছাতে পারি, দেখো বেড়াতে যাওয়া হচ্ছে, ওই তো বললাম কুচিকচিক, যতক্ষণ না হবে, যতক্ষণ না ট্রেনে গিয়ে উঠবে, যতক্ষণ না সেই গন্তব্যস্থানটিতে পা দিয়ে বলবে হ্যাঁ এই তো চলে এসেছি সেই জায়গাটাতে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো সিওরিটি নেই। অনেকের বেড়াতে যাওয়া ক্যান্সেল হয়েছে, ইভেন আমাদেরও একবার দুবার বেড়াতে যাওয়া ক্যান্সেল হয়েছে। ওই জন্য ঠিক মানে ওই অ্যাপ্রোপ্রিয়েট দিনটার কথা বলছি না কবে বেড়াতে যাচ্ছি, তবে হাতে গোনা আর বেশি দিন নেই, খুব বেশি দিন নেই। আজকের আটাটাতে ভাই এত ভুসি, হ্যাঁ মানে আমি জল দিয়েই যাচ্ছি, দেখো ভুসি ঝেড়ে নিয়ে আমাকে রুটি করতে হচ্ছে। কে জানে ফুলবে কি না জানি না, তবে হ্যাঁ রুটি যদি না ফুলে না মন খারাপ হয়ে যায়, মনে হয় যেন পরিশ্রমী বোধহয় পণ্ড। এই দেখো ফুলতেই চাইছে না, বলছে শ্রাবণী ফুলবো না, এত ভুসি আমি কি করে ফুলি বল। আমি বললাম, আমিও বলছি ফুল যা সিম, লোকে বলে ফুল যা সিম, আমি বলছি ফুল যা সিম। রুটি না ফুললে বাপু ভালো লাগে না, আমার তো মোটেই ভালো না। রুটি দেবো আর ব্যাঙের মতন ফুলে যাবে তবেই না। এরকম জানো তো, কুচুম যখন একদম ছোট ছিল তখন আমার রান্নাঘরে কিছুটা কাজ হচ্ছিল, কিছু জায়গায় কাজ হচ্ছিলো, ওই জন্য গ্যাস ওভেনটাকে আমি বাইরে বার করে নিয়ে চলে গেছিলাম। এরকম রুটি করছি আর ও গুটিসুটি মেরে আমার পাশে বসে থাকতো, ওই একটা দুটো লেচি দিতাম হাতে, এটা সেটা বানাতো, কখনো সাপ বানাতো, দেখিয়ে দিতাম এরমভাবে সাপ বানাতে হয়, এরমভাবে করতে হয়, ওরা নিয়ে খেলতো। ও মা, ও কখন জানো এই রুটি যেরকম ফুলছে এরকম টকাস করে হাতটাকে দিয়ে দিয়েছিল। ফোলা রুটির মধ্যেই ওই হাতটা ভরা, ওই কচি হাত, তোমরা ভাবতে পারবে না, দুটো আঙুল এত বীভৎসভাবে পুড়ে গেছিলো। মানে সেই ছেলে নিয়ে রুটি টুটি ফেলে দিয়ে ছেলে নিয়ে ছোটাছুটি, একা যে ছেলে মানুষ করা কতখানি কঠিন, হ্যাঁ এটা যারা করে একমাত্র তারাই জানে। তখন মনে হয় আমরা যৌথ ফ্যামিলিতে মানুষ হয়েছি, হয় এই জায়গা থেকে অন্তত আমার মায়েরা অনেকটা ভালো ছিলেন। অনেক দিন পর কচি কুমড়োর তরকারি খাচ্ছি, এবং কুমড়োটা বেশ ভালো কোয়ালিটির কুমড়ো, দেখেই বোঝা যাচ্ছে। আর দেখো সরাসরি চলে এসেছি একদম মাঝখানে, অনেক কটা কাজ করেছি ওই জন্য তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করতে পারিনি। বৌদি মাংস নিয়ে এসে ধুয়ে দিয়েছে, তারপরই একদম মশলা টশলা কষিয়ে আমি চাপিয়ে দিয়েছি, আর দেরি করিনি, কেননা ওইদিকে প্রভু খেয়ে যাবে তাড়াতাড়ি করে। যেমন কুমোট গরম রেখেছে তেমনি হাওয়া দিচ্ছে, কিন্তু কুমোট গরমও আছে, মেঘ করে এসেছে, এক্ষুনি মনে হচ্ছে আসবে বৃষ্টি। জামা কাপড়গুলো অর্ধেক শুকনো হয়েছে, হ্যাঁ এবার সকালের জামা কাপড়ও কিছু আছে, কোথায় যে মেলবো তার ঠিক নেই। ওইদিকে বাইরের চালাটাতে মেলতে পারছি না, ওই জায়গাটাতে ওখানে ভলুস হচ্ছে। আর বারবার করে এই দরজাটা খুলে না ও পালাচ্ছে বাইরে, ওকে এখন পালাতে দিলে হবে না, ওই জন্য ওই চালাটা বেশি ব্যবহার করতে পারছি না। কি গরম করছে গো, তোমরা তো বলবে নতুন কি, এটা নতুন কি, আমাদের গরম করছে। तुम इतना क्यों मुस्कुरा रहे हो, क्या गम है जो छुपा रहे हो, तुम इतना क्यों मुस्कुरा रहे हो, आंखों में नमी हंसी लबों की। জগদীশ সিং শুনছি আজকে, গজল শুনছি গজল, কিন্তু কারেন্টটা ফুক ফুক চলে যাচ্ছে। কুচুমকে এসেছে পড়াতে দাদা, কারেন্টটা ফুক ফুক চলে যাচ্ছে, একটু আস্তে করে সাউন্ড দিয়ে শুনছি। এই ফড়ফড়ে আওয়াজ শুনতে পাচ্ছ, রান্না করার আওয়াজে কিছু কথা, বাইরে পালাই। একটু ভাবন সাবন করে টিপফিপ পরে নেমেছিলাম, টিপফিপ কোথায় চলে গেছে। আজকে আবার জানো তো মেঘলা মেঘলা করে আছে তো, একটু ঠান্ডা ঠান্ডা মতন ওয়েদার। গতকাল রাত্রেবেলাতে তো বৃষ্টি হয়েছে, আজকে আবার দেখছি কোকিল ডাকছে। আমি বাবা, তোর মতো যদি ভাবতে পারতাম এটা ফাল্গুন, তাহলে আমাদের মধ্যে কেউ মানে সুখী কেউ হতো না। ও ভাবছে বোধহয় এটা ফাল্গুন। কি সুন্দর ডাকছিল আজকে কোকিলটা সকালবেলা। ও মা গো, দেখেছো দর করে আরে একটা বেজে গেল,
জামা কাপড়গুলো ওখানে তাকিয়ে আছে, জামা কাপড়গুলো তুলতে হবে। বলছি না সকালবেলা জামা কাপড়গুলো কিছু ছিল, আমি এখানে ওখানে করে দিয়েছি। আবার দেখো বৃষ্টি আসছে, আবার জামা কাপড়গুলো তুলে আবার কোথায় দিই বলো তো? জামা কাপড় নিয়ে সমস্যা হয় এই বর্ষাকালে। ওই স্ট্যান্ড কিনতে বলেছো, জামা কাপড় শুকুর দেওয়ার স্ট্যান্ড রাখবো কোথায়? রাখবো কোথায়? এই ওয়াশিং মেশিনটা কোথায় রাখা হবে, কোথায় রাখা হবে? কোথায় ভেবেছিল ওপরে রাখা হবে, তা ওপরে ওঠা নেওয়াই জামা কাপড় নিয়ে খুব অসুবিধা। ওপরেও একটা পজিশন করা আছে, এটা ওপরেও চলে যেতে পারে ভবিষ্যতে। এখন রাখা হয়েছে, এখন থাক, ভবিষ্যতে চলে যাবে ওপরে। মাংস ধরে পুড়ে গন্ধ বেরিয়ে যাবে, যাই। আচ্ছা কিচ্ছু করিনি, এক তরকারি ভাত করেছি, মাংস ঝোল আর ভাত। আর হ্যাঁ, একটা করলা ছিল, এরকম বড় একটা করলা ছিল, সেই করলাটাকে সিদ্ধ করেছি, করে একটুখানি করলা মানে করলা ভাতে, হ্যাঁ প্রথম পাতে দিয়েছি, তারপরে মাংসের ঝোল ভাত, আর কিছু করিনি। আমার ঠাকুমা বলতো হ্যাঁ, যদি কিছু মানে আমি যদি বলতাম, হ্যাঁ জানো সবজিপাতি না করলে তোমার নাচ জামাই রেগে যায়, বলে ও পুরুষ মানুষরা একটু রাগে, চুপ করে থাকবি, সব থেকে ওষুধ হচ্ছে ওদের সামনে চুপ করে থাকা। বললাম চুপ করে থাকলে আরো রেগে যাবে জানো? বলছে না না, ওটাই হচ্ছে ওষুধ, চুপ করে থাকবি, যা বলবে এইখান দিয়ে ঢোকাবি, ওইখান দিয়ে বার করে দিবি, তাহলে দেখবি ওরা একটুখানি বকর বকর করবে, তারপরে যখন ভাতটা খেয়ে নেবে, পেটটা শান্তি হয়ে যাবে, তখন দেখবি এমনি আর কিছু বলবে না। এই কথাগুলো মানে এগুলো হলেই আর মনে পড়ে যায় ঠাকুমার কথা। ঠাকুমার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে, আমার দাদুর কথা, ঠাকুমার কথা খুব মনে পড়ে, খুব মিস করি ওদের জানো, ভীষণ মিস করি আমার ঠাকুমা দাদুকে। সারা জীবন তো মানুষ থাকে না, কিন্তু আমার ঠাকুমা দাদুকে আমি খুব মিস করি। চলো আমি রেস্ট নিই, দেখা যাক কী হয়। ভিডিওটা জুড়বো, পুরো টেনে জুড়ে দেখি, যদি ভিডিও একটুখানি সময় বাকি আছে তাহলে তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করবো, না হলে এখান থেকে টাটা বাড়াবে, বাই বাই করে দেবো। এখন টাটা বাই বাই করছি না। তোমাদের ওখানে কি ঘন ঘন কারেন্ট যাচ্ছে? আমাদের এখানে কি ঘন ঘন কারেন্ট যাচ্ছে গো, আর যখন যাচ্ছে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার আগে আসছে না। আজকের রবিবার, আজকেও কারেন্ট গেছে প্রায় তোমার 3-3.5 ঘন্টা এখন কারেন্ট নেই। এখন যে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি এখন কিন্তু কারেন্ট নেই, বাইরে একটুখানি মানে ওপরে উঠে দেখছি যেহেতু হাওয়া বাতাস খেলে, ও বাবা গুম হয়ে গেছে প্রকৃতি, মনে হচ্ছে বৃষ্টি আসবে, ভারী একটা বৃষ্টি হবে। তবে একটু আগে হলো এক পশলা। আর ভিডিওটা জুড়ে দেখলাম 17 মিনিট 17 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। ভাবলাম যে থাক, আজকে যেটা শেয়ার করবো ভেবেছিলাম সেটা আর শেয়ার করলাম না। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।